বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উর্মিলা সমর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমার সকালে আজ সব কাজ হয়ে গেছে, মাটি ভেজা আর ঝিপি ঝিপি বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। আর দেখো ওয়েদারটা আজ কি দারুণ ওয়েদার পড়েছে, দেখো রাস্তাঘাট সব ফাঁকা, খুব সুন্দর ওয়েদার করেছে আজকে। ওয়েদারে আজ আমি ভাবলাম একটু যদি খিচুড়ি করা যায়, তো নিরামিষ খিচুড়ি করব না, আজকে চিকেন দিয়ে খিচুড়ি করব। তোমার দাদা ভাইকে বলেছিলাম, অল্প করে চিকেন এনে দিয়েছে। তো চলো সেই চিকেন দিয়ে খিচুড়িটা তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করব, তার জন্যই ভিডিওটা করা। তো চলো শুরু করি, তোমরা দেখতে থাকো। দেখো আদা রসুন, 3টে পেঁয়াজ, 3টে টমেটো, 3টে আলু নিয়ে নিয়েছি, এগুলো আমি কেটে নেবো। আর এই দেখো এদিকে ধনে পাতা রেখেছি, আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই দেখো অল্প করেই চিকেন আনা করেছি খিচুড়িতে দেবো বলে। তো দেখো চিকেনটা আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এই দেখো এগুলো কেটে নেবো। তো চলো আমি কাটি। তো গাইস দেখো আমি আলুগুলো সব কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেলে এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, সব আমি আস্তে আস্তে কেটে নেব। তো এই বৃষ্টির দিনে খিচুড়ি বেশ ভালোই লাগে। তো দেখো আমার আলুগুলো একে একে কাটা হয়ে যাচ্ছে। বেশি আলু দেইনি, অল্প করে আলু দিলাম, 4টে আলু দিয়েছি শুধু। মেয়ে পড়া করছিল, ওকে ওটা একবার করে বকছিলাম। ও খালি বাইরে চলে যাওয়ার ধান্দা, মানে ছাতা নিয়েও বাইরে যাবে বৃষ্টিতে, ওই জন্য ওকে বকছিলাম। নইলে খালি বলছে ঠাকুমাদের ঘরে যাব, ঠাকুমাদের বাড়িতে যাব, এরম বলছিল, ওই জন্য ওকে একটু বকছিলাম। তো দেখো পেঁয়াজ কাটতে কাটতে তো আমার চোখে অনেক জল এসে গেছিলো, তো সেটা ক্যামেরায় তোমাদেরকে দেখায়নি। চোখে আমার অনেকটা জল এসে গেছিলো। এখন পেঁয়াজগুলো এত ঝাঁঝ যে কিছু বলার নেই। তো দেখো আমার একে একে সব কাটা হয়ে যাচ্ছে। তো এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছিলো। আমি রসুন আর আদাটা ছাড়িয়ে নিচ্ছিলাম, ওটা বাটতে হবে, শিলে বেটে নেবো ওগুলো। তো ওগুলোও ছাড়িয়ে নিচ্ছি, নাইলে পেঁয়াজ এই রসুনের চোখাগুলো দিলে ভালো লাগে না। তো চলো আমি বেটে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা দেখো এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি। এই দেখো এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। বৃষ্টিতে খিচুড়ি খাওয়াটাই কমন ব্যাপার, খুবই ভালো লাগে খেতে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজ আমাদের এখানে মৌসুমটা খুবই সুন্দর করেছে। এখন তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে হবে। এখন তেল দিলাম, তেলে আমি একটু সামান্য হলুদ দিয়ে দেবো। এটা আলু দিয়েছি, আলু কাটা হয়ে গেছে। আলুগুলো চলো তুলে তারপরে আসছি। এখন আলুগুলো তুলে পেঁয়াজ দিও। তো দেখো ম্যারিনেট করে চিকেন, দেখো অনেক ম্যারিনেট করেছি আমি, দেখো ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। দেখো আলু ভেজে নিয়েছি, একটা বেটেছি আলুর সাথে। তো দেখো আলু কাটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চিকেন, ম্যারিনেট করে চিকেন দিয়ে দেবো। চিকেন দিয়ে ভালো করে দেবো, তারপর আবার দেবো। দেখো চিকেন ভালো করে হয়ে গেছে, এবার আমি আলু কাটা দিয়ে দেবো। এটা আমি একটু দাও দিয়ে আমি দিয়ে করে নিলাম, দিয়ে দিলাম, আর আমি দিয়ে দেবো। চিকেন পুরো এটা দিয়ে দিলাম, দেখো কটা বড় করে দিলাম, আমি দেবো, এটা বড় করে ভালো লাগে। পুরো এটা বড় করে দিচ্ছি, এটা দিলাম, আমি দিচ্ছি। চিকেনটাই পরিমাণ মতো নুন দিতে হবে, আর খিচুড়িটাতেও সেই হিসেবে নুনটা দেবেন তোমরা নিজেদের মতো। তো দেখো আমার অল্প চিকেন আছে, তার জন্য আমি অল্প করে চিকেনের পরিমাণে নুনটা দিলাম, আর পরে খিচুড়ির পরিমাণে নুনটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এখানে ডাল আছে, এটা 250 ডিব্বা, 250 আর অর্ধেক আছে, মানে 300 ডাল আছে। আর এই দেখো এখানে আছে 750 চাল আর 750 চিকেন। তো দেখো আমি এবারে চিকেনটা কষানো হয়ে গেছে। এই দেখো চিকেনের সঙ্গে আমি এবারে ডাল আর চালটা ধুয়ে নিই, তারপরে ওটা দিই।
তো দেখো আমি ডালটা ধুয়ে নিয়েছি, দেখো ডালটা দিয়ে দিলাম, আর এই যে চালটাও দিয়ে দিচ্ছি। তো দেখো চালটা ডালটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখো আমার কষানো হয়ে গেছে। যখন চাল ডালটা দিয়ে চিকেনের সাথে কষানো হবে তখন একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, তো ওটাতেই বুঝে যেতে হবে যে হয়ে গেছে। তো আমি এবারে এটা কড়াই থেকে হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। তো দেখো আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি, দেখো একটু নেড়ে নিলাম। তো এবার এটা হোক, আমি ঢাকা দিয়ে দেবো। তো গাইস দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি, এবার এটা হোক। দেখো গ্যাস জ্বলছে, এটা হচ্ছে হোক। ততক্ষণ আমার এই দেখো বাজার সব পড়ে আছে, এত কিছু আয়োজন করতে করতে দেখো চারিদিকটা কেমন হয়ে আছে। তো চলো আমি এটা ততক্ষণ পরিষ্কার করিনি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা। ও খিচুড়িটাই দেখো টকবক করে ফুটছে, আর এই দেখো ভাতটা মানে অর্ধেক হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, তখন আমি আলুগুলো দিইনি, আলুগুলো গলে যাবে ওই জন্য। তো দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি, এই দেখো আমি সব আলুগুলো দিয়ে দিলাম। তো এটা আরও হবে, আরও প্রায় আধ ঘন্টা মতো হবে, হোক। তারপরে তোমাদের কাছে আবার আসবো। কালকে লুচি আজকে সকালে লুচি করেছিলাম অল্প করে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই দেখো আলুর সবজি আর লুচি করেছিলাম, সেটা শেয়ার করতে পারিনি আমি সকালে তাড়াহুড়োতে। তোমাদের দাদাভাই বললো অল্প করে লুচি করতে, তো ওই অল্প করেই করেছিলাম। তো তাড়াহুড়োতে আমি আর দেখাতে পারিনি, তো সেই জন্য এই দেখো মেয়ে টিফিন করছে, আমি টিফিন করে নিয়েছি, ও টিফিন করে নিয়েছে আগে। ও তাও সবজিটা দেখে বলছে মা আমাকে আর একটা লুচি দাও, খাবো। মানে সবজিটা খুব সুন্দর হয়েছিল। তো তোমাদের সঙ্গে সেই আলুর রেসিপিটা একদিন আমি শেয়ার করব। মানে আলুর সবজিটা খুব সুন্দর হয়েছিল বলছে, তাই আমি নিজেও খেলাম। নিজে তো সুন্দর বলতে পারি না, ওই জন্যই তোমাদের দাদা ভাই মেয়ে বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ওই জন্যই খুব সুন্দর, তাহলে হয়তো হয়েছে। তো তোমরাও ট্রাই করে দেখবে, তোমাদের সঙ্গে সেই রেসিপিটা আমি একদিন শেয়ার করব। তো তোমরাও ট্রাই করে দেখবে রেসিপিটা কেমন হচ্ছে, তখন তোমরা আমাকে জানাবে। তো চলো খিচুড়িটা আমার হোক, এই দেখো হচ্ছে এখন খিচুড়িটা হচ্ছে। তো খিচুড়িটা হয়ে আসুক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। গরম মশলা দিয়ে দিচ্ছি, এই দেখো। তো গরম মশলা দিয়ে দিলাম, আর এই দেখো কেটে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি খিচুড়িতে। তো বন্ধুরা দেখো খিচুড়িটা হয়ে গেছে, এই দেখো। তো চলো এবার আমরা খেয়ে নেব, আমি আর মেয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে। আর বেশি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট করবে। তো টাটা বন্ধুরা।